আসসালামু আলাইকুম। আমি এখন সিঙ্গারা বানাবো। দোকানের মতোই ইনশাল্লাহ টেস্ট হবে। আম যারা দেখছেন তাদেরকে পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো। আমি এখন একটু ময়দা নিয়েছি 200 গ্রামের মতো। এখানে কালো জিরা, স্বাদ মতো লবণ আর হচ্ছে একটু টেস্টিং সল্ট আর তেল দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। এটা ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি একটু পানি দিয়ে এটাকে একটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না, এমন একটা ডো বানায় নিব। আচ্ছা, এইটা কিন্তু বেশ ভালো করে মথে নিতে হবে। যত বেশি মথা হবে তত এই সিঙ্গারাটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। একটু করে পানি দিয়ে আমি ডোটা বানাবো। এই ডোটা আমার বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা এটার উপরে একটু তেল মেখে রেস্টে রাখার জন্য ঢেকে দিব। আর কাপড় দিয়ে উপরে একটা ভিজা কাপড় দিয়ে দিলে বেশি ভালো হয়। আমি ভিজা কাপড় দিচ্ছি না, আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। এখন এটার পুর বানানোর জন্য আসছি। এখানে আমি কিছু আলু কুচি, আদা রসুন পেস্ট আর হয়েছে ধইনা, মরিচ, হলুদ, স্বাদ মতো লবণ দিয়েছি। আর হচ্ছে এই জায়গায় মটরশুঁটি আছে কিছু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে বাদামও দেওয়া যায়। মানে যারা পছন্দ করেন তারা হচ্ছে বাদাম দিয়ে নেবেন। আর আমি এখন তেল গরম গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে প্রথমে একটু নেড়ে তারপর হচ্ছে এখানে আমি ধইনা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো এগুলা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এটা যখন পানি শুকায়া তেল উপর দিকে আসবে তখন হচ্ছে আমি আলু, মটরশুঁটি এগুলা দিয়ে আবার একটু ভেজে রান্না করব কিছুক্ষণ। এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে এই যে পানি ছিল ওইটা মানে শুকাবে এমন একটু রান্না করে ভালো করে শুকানো পর্যন্ত এটা এখন হচ্ছে সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দেব। এটা আমি এখন ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করার জন্য ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত এই পানি না শুকায়। এখন হচ্ছে আমি এই ডোটা যে রেস্টে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে একটা লিচি আমি একটু ছোট করে নিব আর বড় করে 3টা লিচি কেটে নিব। আমি প্রথমে হচ্ছে ছোটটা দেখাবো, একটা লিচি কেটে 2টা সিঙ্গারা বানাবো। এরপর হচ্ছে একটা রুটি বেলে 4টা সিঙ্গারা কিভাবে বানানো যায় সেটাও দেখাবো। প্রথমে হচ্ছে 2টা বানায় নিব। আমি এই রুটিটা একটু লম্বাটে করে বেলে নিব। এখন মাঝখান থেকে রুটিটা কেটে 2 ভাগে ভাগ করে আমি 2টা সিঙ্গারা জন্য নিচ্ছি। এবার হাতে নিয়ে এই 2 পাশটা ভালো করে এটা একটু জোড়া দিয়ে দিতে হবে, হাত দিয়ে চেপে চেপে জোড়া দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে পুরটা দিয়ে এটাকে এই মাথাটা ভালো করে চেপে আটকে দিয়ে 2 পাশ থেকে আবার টেনে এনে এভাবে আটকাবো। আচ্ছা, এখন দেখাচ্ছি বড় রুটিটা বেলে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। এখন এটা 4 ভাগে ভাগ করে নিব। ভাগ করে বানিয়ে দেখাচ্ছি। মানে এরকম সময় বাঁচাতে চাইলে মানে এরকম করে বাচ্চাদের তো সন্ধ্যার সময় দিতে হয় নাস্তা, তো তখন অল্প সময়ের ভিতরে এভাবে করা যায়। এই একটা রুটি বেলে 4টা সিঙ্গারা দেখেন এই পাশটা আমি হচ্ছে এখন আটকে দেব চেপে চেপে। এরকম করে হচ্ছে 5টা রুটি বেললেই কিন্তু 20টা সিঙ্গারা হয়ে যাবে। তো এখন আবার পুরটা দিয়ে আমি আবার এটার মুখটা আটকে দিব চেপে চেপে।
আর উপরের যে বাড়তি অংশটা ওটা হচ্ছে ওইখানে একটু পানি দিয়ে তারপর নিচ দিকে আটকালেও হবে। তা আমি আবার ওটা করছি না, এইভাবে চেপে দিয়ে উপরের যে বাকি অংশটা বাড়তি অংশটা সেটা এইভাবে আবার একটু চেপে দিয়ে আটকায় নিব দুই দিক থেকে এইভাবে টেনে এনে। যা বাকি সিঙ্গারাগুলো আমার হয়ে গেছে, এখন হচ্ছে গরম তেলে ভেজে নিব। সবগুলাই আমার হয়ে গেছে। এবার গরম তেলে সবগুলা মানে গরম তেলে মানে যতটা দেওয়া যায় সিঙ্গারা আমি অতগুলা দিয়ে, আমি খুব একটা ডুবো তেলে নেই নি, তো এর জন্য এক পাশ একটু হলে অপর পাশটাও ভাবে আমি উল্টায় দিছি। এখন আমার সিঙ্গারাগুলো দেখেন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ দোকানের মতো টেস্ট আমরা যে বাইরে থেকে কিনে আনি সেগুলোর মতোই লাগবে ইনশাল্লাহ। আর বানানোটা কিন্তু খুব সহজে। বাইরে একটা সিঙ্গারার দাম হয়েছে 10 টাকা, এভাবে বাচ্চাদেরকে বানাইলে বেশ কয়েকটা অল্প একটু আটা দিয়ে কিন্তু অনেকগুলা সিঙ্গারা হয়। আচ্ছা আমি এখন খেয়ে দেখাচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।